সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন বহু মানুষ। অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল সহ নানা অব্যবস্থাপনাকে দুষছেন বিশিষ্টজনেরা। মৃত্যুর মিছিল থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 10 মাসে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটেছে 61টি। এসব ঘটনায় ঝরে গেছে 64 জন মানুষের প্রাণ। এছাড়া আহত হয়েছেন অনেকে। সরু সড়ক, বিভিন্ন স্থানে খানাখন্দ, যানবাহনের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের অদক্ষতায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রেজিস্ট্রেশনবিহীন অটোরিক্সা, সিএনজি, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ি চলাচল করতেছে। এর কারণে আমাদের অদক্ষ ড্রাইভারের কারণে আমাদের অ্যাক্সিডেন্ট গুলা বৃদ্ধি পাচ্ছে। সিএনজি, অটোরিক্সা অতিরিক্ত বাড়ায় এই সড়কে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে অদক্ষ ড্রাইভার এবং পারমিটবিহীন সিএনজি, বাস, ট্রাক এদের কারণে ওই ড্রাইভাররা ওই অচেতনার কারণেই মূলত এই দুর্ঘটনার কারণ আমি যেটা মনে করি। সিএনজি এগুলা একটা লাইট মারার শিখছে, আর কোনো তারা দক্ষ নাই। একটা গাড়ি আসতেছে, হে ওভারটেক করে লাইট মেরে ঢুকি দেয়। মহাসড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশা, সড়কের দুই পাশে গাছের ঝুলন্ত ডালপালা, একাধিক অপরিকল্পিত বাঁকগুলো সড়কটিতে ঝুঁকি বাড়িয়েছে। দুর্ঘটনা কমাতে সড়ক ব্যবস্থাপনায় জোর দিতে হবে বলে জানান বিশিষ্টজনেরা। সুনামগঞ্জ টু সিলেট যে হাইওয়েটা, এটার অনেকটা জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁক আছে। আমার মনে হয় ঝুঁকিপূর্ণ বাঁকগুলি এটা কমানো উচিত। এবং আমার দেখা মতে এই রোডটা হচ্ছে দুই সাইডে একটু নিচু আছে, ঢাল আছে। এটা আসলে সমতল হওয়া উচিত এবং রোডটা ওয়াইড হওয়া উচিত। রোডটা ওয়াইড হলে এবং রোডের দুই সাইডে যদি ডিভাইড দিয়ে দেওয়া যায়, ফুটপাত করে দেওয়া যায় এবং লেন ছোট গাড়িগুলির জন্য যদি লেন আলাদা করে দেওয়া উচিত এবং মাঝখানে যদি আমরা রোডটাকে 4 লেনে নিতে পারি, ডিভাইডার দিয়ে দিতে পারি, তাহলে যে দূরপাল্লার যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি নিয়ন্ত্রণের মধ্যে রেখেই যদি তারা গাড়ি চালায়, প্রশিক্ষিত ড্রাইভার যদি গাড়ি চালায়, তাহলে আমার মনে হয় অনেকটা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আমাদের যে সমস্ত অকালে প্রাণ ঝরে যাচ্ছে এটা অনেকটাই কমানো সম্ভব বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। স্থানীয়রা জানান, এই সড়কে দুর্ঘটনায় একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। মৃত্যুর মিছিল থামাতে সড়ক প্রশস্তকরণ, চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন ও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বৃদ্ধি করার দাবি জানান তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।